নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা তুলে ধরব কর্কট রাশির 5 থেকে 11 মে অর্থাৎ 2025 সালের 5 থেকে 11 মে পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ ও গভীর বিশ্লেষণ। এই সপ্তাহটি কর্কট রাশির জাতকদের জন্য বেশ আবেগময় এবং সম্পর্ক নির্ভর সময় হিসাবে ধরা যাচ্ছে। তাহলে চলুন এক এক করে দেখে নিই এই সপ্তাহে কেমন কাটতে চলেছে কর্কট রাশির প্রেম এবং বিবাহিত জীবন। গ্রহগত অবস্থান এবং প্রভাব নিয়ে আমরা প্রথমে কথা বলবো। তো এই সপ্তাহে কর্কট রাশির প্রেম এবং দাম্পত্য জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহগত প্রভাব পরিলক্ষিত হচ্ছে। শুক্রের অবস্থান অর্থাৎ চতুর্থ ঘর এবং বৃষ রাশি। তো শুক্র এই ঘরে অবস্থান করার আপনার ঘরোয়া পরিবেশের রোমান্টিক আবহ তৈরি হতে পারে। যারা প্রেমে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে বাড়িতে সময় কাটাতে চাইবেন বা সম্পর্ককে নিয়ে পারিবারিক আলোচনা হতে পারে। বিবাহিতদের জন্য এটি একটি মৃদু সহানুভূতিশীল সময়, যেখানে একে অপরকে বোঝার সুযোগ সৃষ্টি হবে। রাহু দ্বিতীয় ঘরে অর্থাৎ মীন রাশিতে। রাহু কথা ও অর্থের ঘরে থাকায় সম্পর্কের ক্ষেত্রে কথাবার্তায় খুবই সতর্ক থাকতে হবে। সামান্য ভুল কথাও ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। ওদিকে চন্দ্রের গতি তৃতীয় ও চতুর্থ ঘরে অর্থাৎ চন্দ্রের চলন আপনাকে আবেগে প্রভাব ফেলবে। এই সপ্তাহে আপনি অতিরিক্ত সংবেদনশীল হয়ে উঠতে পারেন। এতে যোগাযোগ বাড়লেও আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। শনি প্রথম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে। শনি আত্মবিশ্বাস, আত্মসম্মান ও দায়িত্ববোধ বাড়াবে। আপনার সম্পর্কের ভিতকে দৃঢ় করতে এই প্রভাব সহায়ক হবে। তবে মাঝে মাঝে বিচ্ছিন্নতা বা দূরত্ব অনুভূত হতে পারে। সার্বিকভাবে এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য প্রেম এবং দাম্পত্য জীবনে ভারসাম্য রক্ষা করাটা হবে প্রধান চাবিকাঠি। সংবেদনশীলতা ও দায়িত্বের সমন্বয়ে সম্পর্কের স্থিতি বজায় রাখবে। একক কর্কট রাশির জাতকদের জন্য কি রয়েছে? তো এই মুহূর্তে এই সপ্তাহে কর্কট রাশির একক জাতক অর্থাৎ যারা কোনো নতুন রিলেশনশিপে এখনো বিলং করছেন না, প্রেম জীবনে নতুন সম্ভাবনার ইঙ্গিত রয়েছে। আপনি যদি এখনো কাউকে মনের কথা না বলেন অথবা বলেননি এরকম হয়, তাহলে 6 থেকে 8 মের মধ্যে তা করার ভালো সময় আসছে। চন্দ্রের প্রভাব এই সময়ে আপনার আবেগময়তা ও প্রকাশের ক্ষমতা বাড়িয়ে তুলবে। বন্ধুর মাধ্যমে নতুন পরিচয় হবে। আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে এমন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন যার সঙ্গে বিশেষ সংযোগ তৈরি হবে। এই সংযোগ দ্রুত প্রেমের রূপ নিতে পারে, তবে ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে। পুরনো প্রেমে ফিরে আসা। তো এই সপ্তাহে কেউ পুরনো প্রেমিক প্রেমিকার খোঁজ নিতে পারে অথবা আপনি নিজেই অতীতে ফিরে যেতে পারেন। যদিও আবেগ প্রবল থাকবে, সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব দিকটাও বিবেচনা করুন। সতর্কতা থাকছে এটাই, রাহুর প্রভাবে কথা বলার সময় আপনি বিভ্রান্ত বা জটিলভাবে কিছু উপস্থাপন করতে পারেন। তাই খুব ভেবেচিন্তে কথা বলা দরকার, বিশেষ করে নতুন পরিচয়ের ক্ষেত্রে। একক জাতকদের জন্য এটি একটি নতুন অধ্যায়, শুরুর সম্ভাবনাময় সময়। তবে আবেগ আর বাস্তবতার ভারসাম্য বজায় রাখা হবে মূল চ্যালেঞ্জ। প্রেমে থাকা জাতকদের জন্য কি চলছে দেখে নিই চলুন। যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি হবে ঘনিষ্ঠতা বাড়ানোর এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সময়। সঙ্গীর সঙ্গে সম্পর্কের ভিত আরো শক্তিশালী করার সুযোগ আসবে। সম্পর্ক গভীর হওয়া, আপনি ও আপনার সঙ্গী একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন। পারস্পরিক অনুভূতি প্রকাশ বাড়বে এবং একে অপরের অনুভবকে সম্মান জানানো সহজ হবে। ভবিষ্যতের পরিকল্পনা, যদি আপনি হয়তো বিয়ে বা একসাথে থাকা নিয়ে আলোচনা শুরু করতে পারেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তাদের জন্য এটি সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নেওয়ার সময়। ভুল বোঝাবুঝি ও সমাধান কথা যদি বলি, চন্দ্রের আবেগময় প্রভাবের কারণে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে, তবে তা খুব সহজেই মিটে যেতে পারে আন্তরিক আলোচনার মাধ্যমে। বিশেষ সময় 9 থেকে 11 মে আবেগ তীব্র হতে পারে, তাই এই সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা বা সিদ্ধান্ত নিলে ধৈর্য বজায় রাখা আবশ্যক। এই সপ্তাহে প্রেমিক প্রেমিকার সম্পর্ক আরো গভীর হবে, তবে আবেগে ভেসে না গিয়ে বাস্তব দিক বিবেচনা করে এগিয়ে যাওয়াই শ্রেয়। বিবাহিত কর্কট রাশির জাতকদের জন্য কি রয়েছে চলুন একটু আলোকপাত করি। তো বিবাহিত কর্কট জাতকদের জন্য এই সপ্তাহটি পুরনো অভিমান ভুলে গিয়ে একে অপরের সঙ্গে সময় কাটানোর এবং ভবিষ্যতের পরিকল্পনা করার অনুকূল সময়। সময় কাটানোর সুযোগ, আপনি হয়তো কর্মব্যবস্থার মধ্যেও সঙ্গীর সঙ্গে বিশেষ কিছু মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। একসঙ্গে কোনো পারিবারিক কাজে অংশগ্রহণ বা শুধু একান্তে কিছু
সময় কাটানো সম্পর্ককে আরো দৃঢ় করতে সাহায্য করবে। পুরনো অভিমান মিটে যাওয়া, তো দীর্ঘদিনের কোনো মানসিক দূরত্ব বা অভিমান দূর হয়ে যেতে পারে। আপনার দিক থেকে একটু সহানুভূতি ও সময় দিলেই সঙ্গীতা উপলব্ধি করবে। ভবিষ্যতের পরিকল্পনা, বিশেষ করে বাসা পরিবর্তন, সন্তান পরিকল্পনা বা যৌথ সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হতে পারে। এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো সময়, তবে আবেগের চেয়ে যুক্তিকে প্রাধান্য দিতে হবে। বিশেষ সতর্কতা এটাই থাকছে, 10 থেকে 11 মের মধ্যে আবেগ চরমে উঠতে পারে। কাজের চাপ বা পারিবারিক দায়িত্বের প্রভাবে মনোমালিন্য হতে পারে, তাই ধৈর্য ধরে চলাই শ্রেয়। এই সপ্তাহে বিবাহিতদের জন্য সম্পর্কের গভীরতা ও বোঝাপড়া তৈরি হবে যদি আপনি একটু আন্তরিকতা এবং সহনশীলতা দেখাতে পারেন। সতর্কতা এবং কিছু করণীয় পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই। তো এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য প্রেম এবং বিবাহিত জীবনে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এবং করণীয় দিক তুলে ধরা হচ্ছে। তো অতীতের ভুল নিয়ে কথা কম বলুন। পুরনো সম্পর্ক বা অভিজ্ঞতা নিয়ে বারবার কথা বললে বর্তমান সম্পর্কে বিরক্তি বা অনিরাপত্তা তৈরি হতে পারে। সঙ্গীর মতামতকে সম্মান করুন। শুধু নিজের কথা বললে চলবে না, সঙ্গীর কথা মন দিয়ে শুনুন এবং সিদ্ধান্ত গ্রহণে তার মতামতের গুরুত্ব দিন। আবেগকে নিয়ন্ত্রণ করুন। বিশেষ করে 9 থেকে 11 মে সময়ে আপনি বেশি আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। আবেগের বশে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিন। সম্পর্কের দিকগুলো যেমন আবেগ, ভালোবাসা, একাত্মতা, তেমনি বাস্তব দিক যেমন অর্থনীতি, পারিবারিক দায়িত্ব, মানসিক চাপও গুরুত্বপূর্ণ। এই দুইয়ের ভারসাম্য বজায় রাখুন। এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবন অনেকটাই আবেগ নির্ভর হলেও বাস্তবতা ও সচেতন সিদ্ধান্ত গ্রহণই সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।